নটরাজ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের 24তম বার্ষিক সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 জনেরও বেশি ছাত্রছাত্রী এদিনের নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা সেজুতি ভট্টাচার্য, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তপন চৌধুরী ও মৌসুমী মুখার্জি। নটরাজ কালচারাল ইউনিটের 24তম বার্ষিক নৃত্যানুষ্ঠানে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত জি বাংলা রাঙাবৌ মেগা সিরিয়ালের অভিনেত্রী শ্রুতি দাস। যেহেতু নিজে একজন ডান্সার, অলওয়েজ এনজয় করি নাচের অনুষ্ঠান, প্লাস একদম ছোটবেলাকার কথাগুলো ভীষণ মনে পড়ছিল, কারণ আমি একদম ছোট্টবেলা মানে 5 বছর বয়স থেকে নাচের সঙ্গে যুক্ত। মনে পড়ে যাচ্ছিল আমাদের নাচের স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিনগুলো। প্রচণ্ড নস্টালজিক লাগছে। প্রথম কথা, আমি একটু ইমোশনাল মানুষ। আমি প্রায় দীর্ঘ 6 বছর নাচের সঙ্গে যুক্ত নেই। ধারাবাহিকের সুবাদে যতটুকু করা হয় আর কি, রিয়ালিটি শোজ অ্যান্ড অল, বাট নিয়মিত চর্চা বা স্টেজ পারফরমেন্স এটার থেকে মোটামুটি 6 বছর বিরত রয়েছি। তো সিটে বসে বসে খুব কষ্ট হয় একটা ডান্সার হয়ে চুপচাপ বসে থাকা, তাও ওনারা সুযোগ করে দিয়েছেন। এক্ষুনি জাস্ট একটা ডান্স পারফরমেন্স করার অনুরোধ জানালেন টিম থেকে, যদিও সেটার কোনো প্রিপারেশন নেই, তবে এত আতিথেয়তা, এত আপ্যায়ন, এত ভালোবাসা সর্বোপরি, সেইটাকে আমি তো ফেরাতে পারবো এমন দুঃসাহস আমার নেই। আমি খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই নটরাজ কালচারাল ইউনিটের সমস্ত মেম্বার্সদের, আর বিশেষ করে ধন্যবাদ জানাবো জয়দীপ দাকে, অভিজ্ঞান দাকে, সুকন্যা দিকে, আর টিমের সমস্ত স্টুডেন্টসদেরকে যারা এতটা ভালোবাসা দিচ্ছেন। আমি এসেছি বলে ভীষণ খুশি। অনুষ্ঠান শেষে কি বললেন কোরিওগ্রাফার অভিজ্ঞান ভট্টাচার্য, শোনাবো। নটরাজ কালচারাল ইউনিট আমরা 24তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম, যেরকম বহরমপুর আমাদের মেন ব্রাঞ্চ, সেখান ছাড়াও আমাদের 5 গ্রাম, আমাদের নবগ্রাম থানার আন্ডারে কাঁদিতে কুলি ব্রাঞ্চ, খড়গ্রাম ব্রাঞ্চ, জীবন্তী, সাগরদিঘি এবং শেরপুর, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে আজকে আমাদের অনুষ্ঠান হলো। প্রায় 300-র বেশি স্টুডেন্টরা বিভিন্ন ব্রাঞ্চে, 300 থেকে 350 স্টুডেন্ট এবং বহরমপুরের যে গার্জেনদের টিম, সে অভিভাবিকেরা 10 থেকে 12 জন অভিভাবিকা পারফর্ম করলেন। এবং কলকাতা থেকে, শুধু কলকাতা থেকে এসছেন আমাদের জি বাংলার যে মেগা সিরিয়াল রাঙাবৌ, সেই রাঙাবৌয়ের যে বিখ্যাত অভিনেত্রী, যে পাখি যে চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি দাস আজকে এসেছেন। শ্রুতি দাস আজকে বিশেষ অতিথি হিসেবে উনি ছিলেন, এবং মঞ্চে যে নৃত্যশিল্পী, উনি একজন নৃত্যশিল্পী, সেই জায়গা থেকে উনিও খুব এনজয় করছেন এবং উনি পারফর্মও করেছেন আজকে অনুষ্ঠানে। এবং আজকে আমরা আমাদের যে বিভিন্ন যারা ডান্স ক্লাস করায়, আমাদের আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা টিভির পর্দায় কাজ করে চলেছে, মডেলিং ক্লাস, অ্যাক্টিং ক্লাস এবং যা ডান্স ইনস্ট্রাক্টররা আছে, বিভিন্ন প্রান্তে গিয়ে তারা অনেক কষ্ট করে, অনেক সময় রাস্তায় বন্ধ থাকে, রাস্তায় বাস থাকে না, তবুও তারা কষ্ট করে প্রত্যেক দিন তাদের শনিবার রোববারের যে টাইম, এই গরমের মধ্যে আপনারা দেখছেন তাপপ্রবাহ, তাতে গিয়েও তারা গিয়ে প্র্যাকটিস করাচ্ছে। তো তাদের সবাইকে আমরা আজকে ফেলিসিটেট করলাম এবং তাদের সবাইকে আমরা সার্টিফিকেট এবং মোমেন্টও দিলাম। এবং এই আজকের দিনটা খুব জনপ্রিয় হয়ে থাকলো, এবং আগামী বছর আমরা 25 বছর পালন করতে চলেছি। এটা মুর্শিদাবাদ জেলার বুকে একটা বিশাল বড়, আমরা একটা বড় মাইলস্টোন পেরোতে চলেছি। এবং আজকে যে 21শে এপ্রিল বহরমপুর রবীন্দ্র সদনে আমরা এমন একটা জিনিস তুলে ধরলাম, যেটা ফার্স্ট টাইম বহরমপুরে হলো, সেটা হচ্ছে হোভারবোর্ড অ্যাক্ট। আপনারা দেখেছেন হোভারবোর্ডে যে হুইল থাকে, সেই হুইলের ওপরে যে কোনো মানুষ, আমরা যারা ডান্স করি, সোজা হয়ে দাঁড়ানোটাই একটা ব্যালেন্সিং, একটা কঠিন একটা ব্যাপার। সেখানে দুটো বাচ্চা, 8 বছর 9 বছরের দুটো বাচ্চা, তারা হোভারবোর্ড একটা পারফর্ম করলো, যেগুলো আপনারা বড় বড় রিয়েলিটি শোতে দেখে থাকেন। আমরা ট্রান্সজেন্ডার অ্যাক্ট করে তুলেছি, এবং যে ট্রান্সজেন্ডার ওনারাতে আমাদের সমাজের একটা অংশ, সেই জিনিসটা কিন্তু ওদেরকেও আমাদের বাঁচতে দেওয়া উচিত, ওদের পাশে আমাদের থাকা উচিত, সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন হচ্ছে মঞ্চে পথশিশু, স্ট্রিট চাইল্ড, তাদের পাশেও আমরা থাকা উচিত, যাদের বাবা মা থাকে না তাদেরকে ভালোবাসা উচিত, এই বার্তা আমরা দেওয়ার চেষ্টা করলাম। আগামী দিনে আরও বড় করে আমরা অনুষ্ঠান নিয়ে আসতে চলেছি এবং আসার চেষ্টা করব। আমার নাম অভিজ্ঞান ভট্টাচার্য, আমি নটরাজ কালচারাল ইউনিটের কর্ণধার ও প্রশিক্ষক। ফেব্রুয়ারি রিপোর্ট, TV7 বাংলা।